মধ্যে মজুরি, পরিবহন এবং যন্ত্রপাতি ভাড়া এবং অন্যান্য সামগ্রিক খরচ যোগ করতে হবে। এটি স্থানীয় বাজারের উপর নির্ভর করবে। এই হিসেবগুলো আনুমানিক এবং প্রকল্পের স্থান, ছাদের ডিজাইন, অন্যান্য উপাদানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আরিফ কন্টিনিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বিস্তারিত আলোচনা করব 1000 স্কয়ার ফিট ছাদের ব্রিক ছাদ নির্মাণ হিসাব করার জন্য সাধারণ নিচের বিষয়গুলো বিবেচনা করতে হয়। ব্রিকের পরিমাণ হিসাব। সাধারণভাবে 1 কিউবিক মিটার ছাদে প্রায় 450 থেকে 500টি ইট ব্যবহার করা হয়। একে ভিত্তি করে আপনারা 1000 স্কয়ার ফিট ছাদের জন্য প্রয়োজনীয় ইটের পরিমাণ হিসাব করতে পারেন। 2. কংক্রিটের পরিমাণ মোট কিউবিক ফুট। ব্রিক ছাদে সাধারণত মাটি বা কংক্রিট ব্যবহার হয়। প্রয়োজনীয় কংক্রিটের পরিমাণ হবে ছাদের পুরুত্ব অনুযায়ী। ধরুন ছাদের পুরুত্ব 6 ইঞ্চি, 0.5 ফুট। 1000 স্কয়ার ফিট ছাদের জন্য কংক্রিটের পরিমাণ হবে 1000 গুণ 0.5 সমান 500 কিউবিক ফুট কংক্রিটের প্রয়োজন। 3 নাম্বার, সিমেন্ট ও বালু ও মিশ্রণ। কংক্রিটের মিশ্রণের অনুপাত সাধারণত 1:2 ও 1:4। সিমেন্ট বালু গ্লোবাল হয়। 500 কিউবিক ফুট কংক্রিটের জন্য মোট 500 ও ভাগ 27 কিউবিক ফুটের পরিমাপ 18.5 কিউবিক মিটার কংক্রিটের প্রয়োজন। এর জন্য সিমেন্ট বালু ও গ্লোবাল এর পরিমাণ হবে সিমেন্ট 18.5 গুণ 1:7 সমান 2.65 65 কিউবিক মিটার। বালু 18.5 গুণ 2/7 5.27 কিউবিক মিটার। গ্লোবাল 18.5 গুণ 4/7 সমান 10.57 কিউবিক মিটার। ইটের পরিমাণ। 1 কিউবিক মিটার কংক্রিটের প্রায় 450 থেকে 500টি ইট ব্যবহার করা হয়। এর ভিত্তিতে হিসাব করলে 1000 স্কয়ার ফিটের ছাদের জন্য 5000 থেকে 5500টি ইট প্রয়োজন। 5. মজুরি ও অন্যান্য খরচ। নির্মাণের অন্যান্য খরচের মধ্যে মজুরি, পরিবহন ও যন্ত্রপাতি ভাড়া এবং অন্যান্য সামগ্রিক খরচ যোগ করতে হবে। এটি স্থানীয় বাজারের উপর নির্ভর করবে। এই হিসাবগুলো আনুমানিক এবং প্রকল্পের স্থান ও ছাদ ডিজাইনের অন্যান্য উপাদানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তো ভিডিওটা লাগলে সবাই শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন এবং ভালো ভালো কমেন্ট করুন।